হ্যালো, হাই, গুড আফটারনুন। আজকে আমি একটা রেসিপি বানাবো মুগ ডালের পকোড়ি। তো আমি আগের থেকেই মুগ ডাল ভিজিয়ে রেখেছি। তো মুগ ডাল ভিজিয়ে ওর সঙ্গে আমি একটা পটেটো অ্যাড করব, একটু ক্যাবেজ, একটু জিঞ্জার, চিলি অ্যান্ড তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে আমি এই পকোড়িটা বানাবো। এটা খুব একটু স্পাইসি পকোড়ি হবে, কিন্তু এই বর্ষার সময় খেতে না দারুণ লাগে। তো আমি ভাবলাম কি আজকে এই রেসিপিটা একবার ট্রাই করা যাক কীরকম লাগে। আর এর সাথে ছোলার ডালের চাটনিও খুব টেস্ট লাগে। বর্ষার সময় না একটু ঝাল, একটু চাটনি খেতে অবশ্যই সবাই কেউ ভালোবাসে। তো সেই জন্যই আমি ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের একটু মুগ ডালের পকোড়ি রেডি করি। দেখুন, আমি সব কেটে নিয়েছি, ক্যাবেজ কেটে নিয়েছি, আমি পটেটো কেটে নিয়েছি, আমি কোরিয়ান্ডার লিভসও এটাও কুচি কুচি করে কেটে নিয়েছি আর চিলি। এরপর আমি মুগ ডালকে মিক্সারে আমি ভালো করে পিষে নেব। আমি মুগ ডালকে মিক্সারে দিয়ে দিয়েছি, ওখানে অল্প মাত্র জিরে আর একটু আমি আদা, আর বেশি না, 4-5টা ফোড়া হচ্ছে রসুনের। এবার মিক্স করে আমি এটাকে পিষে নেব। আমার এটা পেস্ট হয়ে গেছে। এখানে আমি অল্প মাত্রাতে 2 চামচ বেসন নিয়ে নেব। কারণ বেসন একটু দেব পকোড়িটাকে ধরার জন্য। আমি এখানে বাটা ডাল, মুগ ডাল আমি দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুসার 1 চামচ নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি যেগুলো কেটে রেখেছিলাম, কোরিয়ান্ডার ছোটো কুচি কুচি করে, চিলি, পটেটো, ওগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি অল্প একটু খাবার সোডা দেব। আমি এভাবে মাখিয়ে নিয়েছি, একদম ভালো করে মাখিয়ে নেবেন চটকির পানি, যাতে ওটা ভালো করে মিশে যায় সব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এটা মাস্টার্ড অয়েলে ফ্রাই করব, আমি রিফাইন্ড অয়েলে ফ্রাই করব না। কারণ রিফাইন্ড অয়েলে ফ্রাই করলে না সেই টেস্টটা আসে না, মাস্টার্ড অয়েলে ফ্রাই করলে খুব সুন্দর টেস্ট আসে। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পকোড়িগুলো ছেড়ে দেব। দেখুন, এভাবে পকোড়িগুলোকে ছাড়ছি আমি। প্রথমে একটু অল্প করে গোলার মতন বানিয়ে নিচ্ছি এভাবে। তারপরে আমি একটু আঙুল দিয়ে এটাকে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। তারপরে আমি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। এভাবেই ছাড়বেন। এটা ধীরে ধীরে ফ্রাই হবে, বেশি তাপ দিয়ে মানে ভেতরেরটা সেদ্ধ হবে, নাহলে ক্রাঞ্চিও হবে না। বেশ খেতে খুব টেস্টি লাগে। এরপর আমি চাটনিটা কিভাবে বানাচ্ছি সেটা আমি ছোলার ডালের বলেছিলাম না, ছোলার ডালের চাটনি বানাবো। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এতটা মাত্রায় ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে এসছে, আমি ফ্লেমটা কম করে আমি ডালটা ঢেলে দেবো। ডালটা ধীরে ধীরে ফ্রাই করব। ডালটা একটু হালকা গোল্ডেন ব্রাউন পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব, যাতে এটা কাঁচা না রয়ে যায়। দেখুন পকোড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমি নেক্সট আবার ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন গোল্ডেন হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে এটা 5 মিনিট রাখতে হবে। এখানে আমি অ্যাড করে দেবো এবার 4-5টা ফোড়া রসুনের और 2 कांचा लौंगा। ये 5-10 मिनट हो गया। अब हम इसको এখন আমি এটাকে পিষে নেব। এটা 5-10 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটাকে পিষে নেব। এই চাটনিটা আমি বেশি ঠিক করব না, আমি একটু মানে রাখবো যাতে এটা রাইস, রুটি, যে কোনো জিনিসের সঙ্গে লাগিয়ে করে খাওয়া যায়। তো আমি এটা বেশি ঠিক চাটনি করছি না। এরপর